এই ভিডিও দেখার জন্য আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে অবৈধ উচ্ছেদ স্থাপনার যে ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে কিন্তু এটা তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি উচ্ছেদ অভিযানের পরে এইখানকার অবস্থা এবং পরিস্থিতি কী। তবে এখন পর্যন্ত আমরা যা দেখছি বা যা বুঝতে পারছি যে এখানে একটি উত্তেজনা বিরাজ করছে, হয়তোবা কেন করছে সেটা বলতে পারছি না। তবে আপনারা দেখেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কী। এই যে যত রাস্তা কাজ হওয়ার সময় এই জায়গাটা, এই যে রাস্তা কাজ হয়েছে, ড্রেন হয়েছে, রাস্তা বড়করণ করা হয়েছে, ঢালাইকরণ করা হয়েছে, সেই সময় কিন্তু এই রাস্তার অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছিল। পরবর্তীতে রাস্তার কাজ শেষ হওয়ার পরপরই কিন্তু আবারও এই অবৈধভাবে তারা সরকারি জায়গায় ঘর নির্মাণ করেন অস্থায়ীভাবে। সেই ঘরগুলো কিন্তু আজকে আবার উচ্ছেদ করা হয়েছে। আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছি রাতের লামাকাজি বাস পয়েন্ট সিলেট সুনামগঞ্জ চড়াও এম এ কান সেতুর পাশেই এই স্থাপনাটি, এই জায়গাটি রয়েছে। আপনারা জানেন যে সিলেট সুনামগঞ্জ সড়কের মধ্যে একটি জায়গায় রয়েছে এই বাস পয়েন্ট। সেই বাস পয়েন্ট আমরা এই ভিডিওটি আপনাদের কাছে একটু উপর থেকে দিচ্ছি, কারণ বর্তমানে বাস পয়েন্টের অবস্থা বদলে গেছে, পরিস্থিতি বদলে গেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ভিডিওটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। এখানকার এক তো হচ্ছে দোকানপাট অবৈধ উচ্ছেদ এবং অন্যদিকে হচ্ছে এখানকার পরিবেশ পাল্টে গেছে। এই যে খোলামেলা থাকার কারণে কীরকম লাগছে সেই বিষয়টি আপনারা দেখছেন, অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে ওখানকার অবস্থা কী। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই সিলেট সুনামগঞ্জ সড়কের লামাখাজি থেকে এই ভিডিওটি উপস্থাপন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের টিপ দিয়ে রাখবেন। আপনারা দেখেন ওই পাশেও যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো তারা কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলছেন এবং অনেকেই ভাঙার প্রক্রিয়া রয়েছেন। আপনারা দেখছি ভেঙে পালার পর যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু আবার এগুলো নিয়ে যাচ্ছেন। আবারও বসানো হচ্ছে। না না, এটা রাস্তার কাজটা আর শেষ হয়ে গেছে। দেখি আমরা বক্তব্যটা হইল যে ভাই সরকারি জায়গা ভাঙতো, আমরা সরকারের সহযোগিতা করবো সবার। কিন্তু সরকারি জায়গাতে সিএমডি কর্মকর্তা হলে টাকা খাইয়া ও বিল্ডিং ধরে, ও বিল্ডিং ধরে আছে, ক্যামেরা দেখে ও বিল্ডিং ধরে, এটা টাকা খাইয়া মালিকে আমরা পরিবর্তন সেটা না ক্যামেরা হিগুলা বাংলা দেয় না। তখন আমরা দুর্বল মানুষ, আমরা সাংবাদিকতা আপনারা বন্ধু আপনার মাধ্যমে
একটা সরকারি উদ্যোগ কর্মকর্তা যে দাবি লিখা সরকারিভাবে একটা মাঠ দেয় সঠিক জায়গা সরকারের যতক্ষণ আছে অতক্ষণ দিয়ে নোক আমরা সহযোগিতা করবো আর না হয় যদি কিছু অন্য ব্যবসায়ী হলে খায় আমার গরিব মানুষ কোনো খাইতাম না মানে আপনারা বলছেন যে ওই যে আপনার পিছনে যে বিল্ডিং ওইটাও সরকারি জায়গার মধ্যে সরকারি কিছু জায়গা করছে সরকারি জায়গা ওইটাও সরকারি কিন্তু সরকারি ইঞ্জিনিয়ার সার্ভেয়ার হে বুঝ খাইয়া হে মাপ দিছে না শুরু হয়ে গেছে আমরা রোদি কইয়া মাপ পাইতে না তা আপনাদের দাবি হচ্ছে এখন যে এই যদি এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় তাহলে যতগুলো দোকান আছে বা সরকারি জায়গার মধ্যে যতগুলো স্থাপনা আছে সবগুলো ভেঙে ফেলতে হবে এই দাবি আর কেন আবাসিক কইয়া একটা লিজ আনো হইছে এখানে আবাসিক কোনো ঘর বাড়ি নাই কিচ্ছু নাই কেন মার্কেট করতে করি তার জায়গা মনে করে কর কিন্তু এই তার কোনো জায়গা নাই বর্তমানে আমরা দুই জায়গায় কোনো এই জায়গা লিজ এই জায়গা কি লিজ আনা হয়েছে বলছে আমরা শুনছি হে লিজ নিতে কিন্তু তার কোনো বাড়ি ঘর নাই কিচ্ছু নাই আন্তাজে আবাসিক বাড়ি কইয়া একটা লিজ বলে আনছি আমরা এখন এই জায়গা কার দখলে ছিল আপনারা যারা এখানে আমরা গরিব দোকান দোকান করে আপনারা চলছেন কিন্তু অন্য একজন বলছে যে তারা লিজ নিয়ে আসছে লিজ আনছে আপনারা কি আজকে কি মনে করেন যে এই লিজ আনার ক্ষেত্রে এটা ভাঙা হয়েছে না এমনিতেই ভাঙা হয়েছে না লিজ আনার ক্ষেত্রে বলে মাঙ্গা হয়েছে কিভাবে জানলেন এটা প্রশাসনে বললো আমাদেরকে আজকে যারা বাঙ্গাত আসছিল তারা বললো প্রশাসন বলছে এটা যে লিজ আনার কারণে এটা ভাঙা হয়েছে আচ্ছা এখন আপনাদের দাবি হচ্ছে লিজ হোক আর যাই হোক সরকারি জায়গায় যতটুকু আছে প্রত্যেকটি দোকান ভাঙতে হবে বা প্রত্যেকটি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে এটাই আপনাদের দাবি আজকে কি তাদেরকে বলেন নাই যারা ম্যাজিস্ট্রেট ছিলেন তাদেরকে বলেন নাই আমাদের কর্ণপাত করে নাই আর আমাদের কথা শুনে নাই তারা অবৈধ ঘুষ খাইয়া আছে মানে না তুলে দিতে বলছে আমাদেরকে বসবে বসে না যাই হোক আমাদের এই লামাকাজি এলাকাতে গরিব গরবা হল আজ থাকি না ব্রিটিশ জমানা থাকি পাকিস্তান আমল থাকি এখানে সব মানুষের জীবন জীবিকা বাঁচাইয়া খাইতে আছে খুব গরিব মানুষ এই এলাকাতে প্রভাবশালী মানুষরা এই দেখেন গরিবের পেটে কিভাবে লাথি মারতেছে এইরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে নাই চাই বাংলাদেশের শেখ হাসিনা কোন মানুষ পাবলিক মারতেছে না মারবেও না আমরা মারতে চাই না পাবলিক মরতে চাই এবং বাঁচতে চাই আমরা বাঁচবো বাঁচার সুবিধা করব কোন গরু কোন হাইওয়ান কোন অমানুষ রে এইরকম পাঁচতলা বিল্ডিং বানাইতে দিব না যে ওখানে কারবার করবো ব্যবসা করবো বিজনেস করবো আর গরিবের পেটে লাথি মারবো এইরকম আমরা চাই না আমরা সরকারের কাছে এইসব মানুষের আবেদন আপনারা সুস্থ আমরা সুস্থ বিচার চাই আর সুস্থ কাজকর্ম চাই এই মানুষ এখান থেকে চলে যাবে না মরতে রাজি সব মানুষ মরতে রাজি মরবে যাই হোক আসলে আইনকে সবাই শ্রদ্ধা জানান বা শ্রদ্ধা করছেন কিন্তু তাদের একটি খুব আছে যে এখানে অন্য অন্য কিছু প্রভাবশালী লোকরা এখানে তাদের এই স্থাপনাগুলো ভেঙে ফেলার জন্য সহযোগিতা করছে এবং উচ্ছেদ করার জন্য সহযোগিতা করছে তবে এটা আসলে কোন বিষয়টা সত্য আর কোন বিষয়টা মিথ্যা দায়িত্বশীল যারা আছেন সংশ্লিষ্ট দায়িত্বে যারা রয়েছেন তারা যদি এটা একটু খতিয়ে দেখেন তাহলে হয়তো বা অনেকটা বেরিয়ে আসতে পারে তো আমরা আশা করব এই লামাখাজি পয়েন্টের এখানে আমরা এই মুহূর্তে দেখছি অনেকটা উত্তেজনা বিরাজ করছে তো সেই বিষয়টি যারা দায়িত্বশীল আছেন তাদের নজরে রাখার প্রয়োজন বলে আমরা মনে করছি প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় মানুষের কল্যাণে মানুষের পাশে সব সময় মানুষের জন্যই আমরা কাজ করে যাই মানুষের কোনো সময় কোনো অসুবিধা করতেছে না যখনই যে সময় যে সরকার আসছে আমরা এই পাবলিকরা সহযোগিতা করে এই লামাখাজিরে উজ্জ্বল করার জন্য সব সময় সহযোগিতা করতে আছে আইজও সহযোগিতা করতে আছে কিন্তু প্রভাবশালী মানুষের পেটেতে লাথি মারে আমরা সরকারের কাছে বিনয়ে আবেদন করতেছি যে আমরা আর এগুলা দেখিয়া দেওয়া হোক আর গরিবের পেটে লাথি মারা না হোক আপনারা কি সরকারি জায়গা সবাই আমরা বাঁচতে চাই বাতিল হোক বাতিল চাই জরুরি এই মুহূর্তে সরকারি জায়গা আপনার লিজ বলতে এখন কোনো নাই লিজের কোনো অপশন নাই কিন্তু দূরপূর্বকভাবে টেকা খাওয়া যায় এত এগো আছে আপনার সিএমডি রোডে এর মাধ্যমে এবং
বারাটিয়া ময়না যাবো থেকে ইয়া ওখানে এলাকার মাঝে একটা বিশৃঙ্খলা ঘটে যা আমরা একটা হয়রানি করতে চাই, আমরা দাবি জানাই হয়রানি মুক্ত চাই। আমরা এলাকার গরিব শান্তি শৃঙ্খলা বসবাস করি, 2 টাকা বিনুইরা খায় খাইতো আমরা সহযোগিতা। আপনারা যেটা বলছেন যে এই জায়গাটা যিনি লিজ আনছেন সেই লিজটা বাতিল করার জন্য আপনারা বলছেন, জায়গাটা কি লিজ আনছে এটা আপনারা কি দেখেছেন? কেন লিজ দিছে এটা সত্য, রাস্তার জন্য আবেদন করে রাস্তার জন্য, কিন্তু এটা আপনারা মানতে পারছেন না। না এটা কোনো রাস্তা নাই, না বাড়িঘর নাই, কিচ্ছু নাই। কিভাবে রাস্তা নিবে, কোথায় নিবে রাস্তা? আচ্ছা, যাই হোক, আমরা দেখলাম এখানে যে জায়গার উপরে ঘর ভাঙা হয়েছে ইতিমধ্যে অস্থায়ীভাবে বাঁশপালার ঘর ছিল, কোনোভাবে তারা ব্যবসা বাণিজ্য করে চলছিলেন পরিবার পরিজন নিয়ে, কিন্তু তাদের যে দাবি আছে যে এখানে আরও কিছু স্থাপনা রয়েছে স্থায়ীভাবে, যেটা সরকারি জায়গার মধ্যে পড়েছে বা সরকারি জায়গার আওতাধীন রয়েছে, সেটা কেন ভাঙা হচ্ছে না? সেই দাবি হচ্ছে এই গরিব অসহায় মানুষদের। যদি সব জায়গাগুলো বৃহত্তর লামাকাজিবাসীর জায়গাগুলো যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, তাহলে এখানে বিল্ডিং হোক আর যাই হোক না কেন সবগুলা হতে হবে, সেই দাবি তারা এখান থেকে রাখছেন। আপনারা দেখলেন কিছুক্ষণ আগে এই যে অবৈধ স্থাপনা ভাঙা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখানে আরেকটি বিল্ডিংয়ের এই বিল্ডিংটা তারা বলছেন যে এটাও সরকারি জায়গায় রয়েছে, সেটা কেন ভাঙা হচ্ছে? তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ওই বিল্ডিংয়ের বারান্দা, যেটাকে বলা হয় বারান্দা, ভাঙা হয়েছে। তাদের দাবি হচ্ছে ওইটা আরো আছে না, অর্ধেক বিল্ডিং পাবে। যাই হোক, এই বিষয়টা আমরা দায়িত্বশীল যারা রয়েছেন তাদের এই বিল্ডিং এর কোনা ধরে এই বিষয়টা আমরা গত যে অবৈধ উচ্ছেদ রাস্তার কাজ যখন শুরু হয়েছিল তখনও কিন্তু এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, তখনও কিন্তু এই দাবি তারা তুলেছিলেন, আমাদের কাছে এই দাবিটি তুলেছিলেন। তবে এখনও তারা কিন্তু এই দাবিটি তুলছেন যে যেই জায়গাগুলো সরকারি জায়গার মধ্যে স্থায়ী স্থাপনা করেছেন তাদেরকেও উচ্ছেদ করা হোক। তারা সরকারকে বা সরকারের আইনকে তারা শ্রদ্ধা জানাচ্ছেন, সম্মান জানাচ্ছেন, এখনও তারা সেই সম্মানের সাথে সেই দাবিগুলো রাখছেন। আমরা আজকে এখান থেকে তুলে দিচ্ছি, নিঃসন্দেহে দায়িত্বশীলরা দেখবেন, এটা শেয়ার করে দেবেন এবং এই বিষয়টা আপনারা একটু খতিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেই বিল্ডিং নিয়ে দাবি করছেন তারা, এই বিল্ডিংয়ের একটি পাশ তারা বলছেন যে অবৈধ স্থাপনা করা হচ্ছে। এখানে আমরা দেখলাম এই বিল্ডিংয়েরও একটি সাইট ভাঙা হয়েছে, সেই সাইটটিও তারা আরও দাবি করছেন যে এটা এখানে কিতা অবস্থা, সব ভাঙ্গিলি শুননি। আপনার কিতা ও সাইড কিতা সিএমপিত পড়েনি না আরও পড়ে বিল্ডিং? হ্যাঁ, এই দেখেন লক্ষ লক্ষ টাকার রুট, এই যে গরিব মানুষের কাছে। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা আপনারা পরবর্তী দেখবেন। আমরা আপনাদেরকে আজকে দেখালাম যে এই যে জায়গাটা আজকে অবৈধ স্থাপনা হয়েছে। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা কতটুকু পর্যন্ত পড়েছে না পড়েছে এই বিষয় আমরা এই যে গরিবের পেটে লাথি মারতে দেখেন কত লক্ষ লক্ষ টাকা। ওই দেখেন গুরুস্থান স্টেশন আছে, গুরুস্থান সহ সিএনজি দিয়েছি মানব দিয়া আমনে বলে সারা মার্কেট গুরুস্থানে সারা মার্কেট আমার 2-3 লাখ টাকার ফোন আমার সেই দোকানের মানুষের ফলগুলো লাইন মধ্যে পালা নিছি না। আমরা কোন নোটিশ ছাড়া রিও যে ফোনটা লাগাতে বললো লক্ষ লক্ষ টাকার ফোন, লাখ লাখ টাকার ফোন হলো বিনা করে হারাইছে, কোন নোটিশ ছাড়া যাই হোক, এখানে প্রত্যেকটি মানুষই কিন্তু দাবি করছেন যে গরিবের পেটে লাথি মারা হয়েছে, কিন্তু তারা আপনারা যে জায়গায় ছিলেন সেটা তো সিএমপির জায়গা ছিল না, মানে আপনারাও তো সিএমপির জায়গায় ছিলেন, সিএমপির জায়গায়। আপনারা দাবি করছেন যে ওই বিল্ডিং বা ওই পাশে আরেকটা বিল্ডিং এগুলা সিএমপিতে পড়েছে, এখন কি দাবি আপনাদের? এই বিল্ডিংটা যে এখানে ভিতরে ঢুকছে সিএমপির জায়গাটা আপনারা কিভাবে জানলেন?
এটা আমরা মাফিয়া গেছে তো এটা এইভাবে জানছি যে আমরা এটা জন্মস্থান জায়গা তারা কিনিয়ে আইছে তারা জানবো হইতো না আমরা জন্মস্থান জায়গা আপনারা এখানে স্থায়ী হ্যাঁ, স্থানীয়, তারা কিনিয়ে আইছে এরা কিনিয়ে আইছে এরা পরবাসী পূর্বপুরুষের জায়গা এরা বাড়ি এলাকাত নাই এরা বাড়ি এলাকাত নাই এই থানার মাঝে ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি আপনাদের কথাগুলো অবশ্যই তারা দেখবেন কাঁচামাল আছে এবং আমরা দেখছি এখানে যখন ভাঙা ছিল আমরা ছিলাম কাঁচামালের দোকান বা গরিব যারা আছেন তাদের এই দোকানগুলো ছিল এই অবৈধ স্থাপনা তো আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করেছি অনেকেই দাবি করছেন যে এখানে সিএমবি এই স্থায়ী বিল্ডিংয়ের মধ্যে রয়েছে এবং আবার অনেকেই বলছেন এখানকার যিনি দায়িত্বে ছিলেন ওনাকে আমরা কথা বলতে চেয়েছিলাম উনি চলে গেছেন তো আমরা এই বিষয়টি শুধুমাত্র উপস্থাপন করলাম আপনারা আপনাদের যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টি দেখবেন যদি কোনো বিল্ডিং অবৈধ স্থাপনা হয়ে থাকে বা সরকারি জায়গার মধ্যে থাকে তাহলে এই এলাকার লামাকাজিবাসীর অনেকেরই দাবি যে সেটাও যেন ভাঙা হয় আমরা আইনকে শ্রদ্ধা করি আইনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে আমরা আজকে এই ভিডিও এখান থেকে শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদ থাকুন নিরাপদ থাকুন অন্যায়কারীকে ঘৃণা করুন অন্যায়ের প্রতিবাদ করুন ধন্যবাদ সবাইকে ভাইয়া এই যে মাঝে সিজন আইছে আইয়া বাঙ্গারে হয় এতটুকু পর্যন্ত বাঙ্গার হিবাদু বাঙ্গিস না এই গরিবের ভিতরে এখানে লাত্তিটা দিল মাঝে সিজে এতটুকু পর্যন্ত বাং এতটুকু বড় বাঙ্গিস না কেন এটা কেন বলে মাঝে কি বলে মার্কেটের সামান এই মার্কেটের সামান দিতে করি মার্কেটের সামান দেওয়ার জন্য সামান দেওয়া মার্কেটের সামানদের সাথে ম্যাজিস্ট্রেটের সম্পর্ক কি কি জানিস এই তো রইছে না এই এই তো রয়েছে এইদিকে যায় নাই ঠিক না যাই নাই এইদিকে যায় নাই এই মার্কেটের সামন আর এই মার্কেটের সামন এইদিকে যায় নাই মার্কেটের সামনে পরিষ্কার করতে যাই হোক আপনারা দেখেন যে এটা তাদের যে দাবি আছে শুধুমাত্র মার্কেটের সামনা পরিষ্কার করেই ম্যাজিস্ট্রেট চলে গেলেন এবং এদিকে অন্য অন্য দোকান রয়েছে এই যে এই জায়গাগুলো তারা আসলে এরপরে আমরা একটু নোটিশ দিত আমরা মালটা সরাইয়া রাখতাম নোটিশ দিছে না আইও কোনো নোটিশ নাই জি না কোনো নোটিশ নাই আমরা কয়ও নাই মার্কেট আলাই দা হরাইছে আমরা স্যার কোনো নোটিশ নাই এরা আসলে কোনো নোটিশ নাই কোনো নোটিশ নাই ওই দেখা সরকারি সিএমবি জায়গা গুরুস্থান এই পর্যন্ত সিএমবি জায়গা এই অথচ মার্কেটটাও সিএমপি জায়গা অর্ধেকটা আচ্ছা যাই হোক আমরা হ্যাঁ ভাই যে আইরাম লামাকাজি আসি রওনা দিলাম গেছেন কিনি আপনারা 10 মিনিট এর ভিতরে আইরাম যাই হোক প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন যারা রোডসের দায়িত্বে আছেন এবং সরকারি জায়গার দায়িত্বে আছেন যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন তাদের আওতাধীন যারা এই জায়গার আওতাধীন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি তাদের যে দাবিগুলো আছে এখানকার ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন এবং স্থায়ী যারা আছেন তাদের যে দাবিগুলো আছে আমরা সরাসরি তাদের কাছ থেকে উপস্থাপন করলাম বাদবাকি দেখবেন তবে এই মুহূর্তে আমি যতটুকু বুঝলাম এখানকার মানুষের মনের মধ্যে অনেকটা কষ্ট বিরাজ করছে এবং উত্তেজনা বিরাজ করছে সেই বিষয়টি যদি আপনারা একটু সুদৃষ্টি দেন তাহলে হয়তো অনেকটা ভালো হবে আমরা এই যে হঠাৎ করে নোটিশ ছাড়া তারা দাবি করছেন যে নোটিশ ছাড়াই কিন্তু এই এসে হঠাৎ করে এসে ভাঙা হয়েছে এবং ভাঙা হয়েছে যেই জায়গাগুলো সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়েছে ওই পাশে যে বিল্ডিংটি তারা দাবি করছেন যে কিছুটা হলেও সরকারি সিএমপির জায়গায় পড়েছে এবং ওই পাশের যে বিল্ডিংটি সেটাও তারা দাবি করছেন যে ওইখানে ওই বিল্ডিংয়েরও কিছু জায়গা সরকারি জায়গায় রয়েছে এই দুইটি মার্কেটের সামনে শুধু খালি করা হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এই জন্য তারা আরও একটু হয়তো কষ্ট পাচ্ছেন যে কেন অন্য জায়গায় দেখে ওই পাশে যে দোকানগুলো রয়েছে সেইগুলো রয়েছে ওই পাশেও তারা যে ওই বিল্ডিং এর তো আবার ওই যে আমরা দেখলাম সামনে যেটা আছে দাঁড় যেটা আছে বারান্দা সেটাও তো ভাঙা হয়েছে বারান্দাটা তো ভাঙছে পুরাটাই ভিতরে সিএমপি রয়েছে আচ্ছা যাই হোক আমরা আপনাদের কথা তুলে দিয়েছি দায়িত্বশীল যারা আছেন তারা এটা নোটিশ ছাড়াই আপনাদেরকে এই আমি কিছু কথা কই এই সম্পূর্ণ আনন্দলে বাঙালি হয়েছে সম্পূর্ণ ওই যে মার্কেটের ওই মার্কেটের এগুলা সামান খালি হয়েছে কারণ হাজার হাজার মানুষ এখানে মাইছে কিতা করে জীবিকা ফেলার 600 মানুষ আমি এখানের পাবলিক হিসাবে আমি কইয়া এই যে দুইও মার্কেট এই যে সাততলা মার্কেট প্লাস এই যে তোমার ইসমাইল
ইসমাইল শপিং প্লাজা যেটা এই দুই মার্কেটের ইন্ধনে এগুলা ভাঙ্গা হয়েছে। আমি প্রশাসনে আমি দূর দাবি জানাইলাম, যার ইন্ধনে ভাঙ্গা নিওর তার প্লাস তার যে একর আছে এবং কিটা সরকারের যে জায়গা আছে তার মার্কেটের ভিতরে এই সরকারের জায়গা আছে। যদি সরকারের জায়গা থাকে রেকর্ড আছে, রেকর্ডের মাধ্যমে এই এই যে জায়গা আছে সরকার এগুলো ভাঙ্গে দেওয়া। যদি একজনের মার্কেটের স্বার্থে যদি হাজার হাজার পাবলিকের যদি দোকানপাট ভাঙ্গা হয় এর তারিখে আপনারা মনে করছেন মানে তাদের স্বার্থের জন্য এগুলো করানো হয়েছে? না, এগুলা তো এর আগেও যখন রাস্তা সংস্কারের কাজ হয়েছিল তখনও তো তারা এটা উচ্ছেদ করেছিলেন। পরবর্তী তারা কি বলছিল যে আপনারা অস্থায়ীভাবে ব্যবসা করেন, এটা বলে গেছে? বাংলাদেশে যে সময় সরকারি বাংলা ভাঙে এই সময় আমরা দিয়া গেছে তুমি কাঁচামাল বেচতা ওর মানাইও না, অস্থায়ীভাবে ব্যবসা। মার্কেটের স্বার্থ হয় পয়সা খামাইয়া আমরা আরও দেখো আপনি আমার একলাও নিজে 3-4 লাখ টাকার মাল আছে। আমার যদি এ জানাইতো নোটিশ দিত আমার মালটা নিয়ে লইয়া গেলাম নি আমি 3-4 লাখ টাকার মালটা একটা জিনিস এড করাই আমি আপনার যে প্রথম যে সময় ভাঙ্গে এই সময় কোনো ওয়াল ভাঙ্গা হয় নাই। বর্তমানে দুই মার্কেটের মালিক হলে যুক্ত হইয়া যারা তোমার সেমবি যারা আছে এরা লগে এড হইয়া এই দুই কোটিটা এরা মার্কেটের মালিক হলে খালি করাইছে। আর তো কোনো দরকার নাই সরকারের কোনো এই ভাই ওয়াল দিলাইছে সরকার। যাই হোক, আমরা আপনাদের কথা শুনেছি, আপনাদের বক্তব্য শুনেছি। ও দুই মার্কেটের ইন্ধনেই কাম হইছে। ওই দুই মার্কেটের সাংবাদিক ভাইরে আরোটা জিনিস আমি জানাইলাম। নোটিশ দেওয়া হয়েছে না যে আমরা হাজার বিনা সরে গেল 2-3 লাখ টাকা। আরোটা জিনিস আপনি ও মার্কেটটা ধরবা। এই মার্কেটের তোমার এই যে কোনা আছে এই মার্কেটের কোনা পায় সরকারে। যদি সরকারে যদি সব ভাঙতে চায় এই মার্কেটের কোনা ভাঙলো না। যাই হোক, আপনাদের এই দাবিগুলো হয়তো অনেক আগ থেকে আপনারা গত সিজনে যখন এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে তখনও কিন্তু আপনারা বলেছিলেন যে ওই মার্কেটের কোনা সরকারি জায়গায়, এখন আপনারা বলছেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা এখান থেকে তাদের বক্তব্য তুলে নিলাম। তবে দুঃখজনক হলেও সত্য যে নোটিশ ছাড়াই তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, সেটা আসলে কতটুকু আইনের ভিতরে রয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। তবে তাদের যে দাবি, নোটিশ দিলে হয়তো আমরা এখান থেকে মাল সামানা নিয়ে সরে যেতাম। হ্যাঁ, কিন্তু নোটিশ না দিয়েই কিন্তু আমাদেরকে হঠাৎ করে এসে ভেঙে ফেলা হয়েছে, অনেকটা ক্ষতিতে আমরা পড়ে গেলাম। সেই বিষয়টা আর তাদের যে দাবিগুলো রয়েছে, তারা যে দাবি করছেন যে তা আমরা আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দিন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।